কেমন আছো বন্ধুরা? চলো আজকে আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। কালকে তো আমাদের স্বাধীনতা দিবস, তাই আগাম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে জানাচ্ছি। কালকে আমাদের 80তম স্বাধীনতা দিবস, আমরা সবাই সকাল থেকে উদযাপন শুরু করে দেব। তো আজকে একটা নতুন রেসিপি আমি তোমাদের সামনে তুলে ধরবো। সেই রেসিপিটা তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু একটু অন্যরকম করে। আশা করি এই রেসিপির ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। এটা একটা নতুনত্ব একটা আইটেম। সেটা হচ্ছে যে ইলিশ মাছ। ইলিশ মাছ তো তোমরা সবাই সব রকমভাবে খেয়েছো। কেউ বেগুন দিয়ে, কালো জিরে দিয়ে পাতলা করে ঝোল, বেগুন দিয়ে পাতলা করে ঝোল খেতে ভালোবাসো, কেউ ইলিশ ভাপা খেতে ভালোবাসো, কেউ ইলিশ সর্ষে খেতে ভালোবাসো। অনেকেই তোমরা ইলিশ ভাপা করো। সেটা হচ্ছে যে ইলিশ মাছটাকে ভালো করে নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল, সর্ষে বাটা এসব মাখিয়ে তারপর সেটা একটা টিফিন কৌটোতে ভরে তারপর সেটা তোমরা কোনো গরম জলের মধ্যে বা গরম ভাতের মধ্যে রেখে গিয়ে সেটাকে ভাপাও। সেটা হচ্ছে ভাপা ইলিশ। আবার অনেকেই কলা পাতা দিয়ে বা অনেকেই আবার কলা পাতা দিয়ে সেটাকে মুড়িয়ে ভালো করে কড়ার মধ্যে বা কিছুর মধ্যে ভাপিয়ে নেয়, সেটাও একটা হয়। কিন্তু আমি একটা পদ্ধতি বলবো, সেই পদ্ধতিটা খুব মানে আমার নিজের একটা বলতে পারো সৃষ্টি করা পদ্ধতি অনেকটা। তো এই পদ্ধতিটা কিন্তু খুব সহজ হয় এবং খুব সুন্দর খেতে হয়, টেস্ট খুব সুন্দর হয়। যেহেতু এখন ইলিশের সময়, তাই আমি এই রেসিপিটার কথাই তোমাদেরকে বলছি। তোমরা যদি এটা করে খাও অনেকের খুব ভালো লাগবে আমি মনে করি। সেটা হলো মাছগুলোকে ভালো করে ধুয়ে এই জলটা একটু ঝরিয়ে নিয়ে তারপর সেটাতে নুন, হলুদ পরিমাণ মতো মাখিয়ে নিলে তারপর কি করবে না, একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেবে। তারপর সর্ষে বাটা ভালো করে মাখিয়ে নেবে। একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো, যে যেমন ঝাল খায়। নিয়ে সবগুলো ভালো করে মাখিয়ে নিয়ে একটা টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপর ছড়িয়ে দিলে, লঙ্কা চিড়ে নিয়ে তারপরে ছড়িয়ে দিলে, নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবে। তারপর কি করবে, একটা কড়াতে অল্প, কারণ ইলিশ মাছে আমরা বেশি তেল দিই না, কারণ ইলিশ মাছে ইলিশ মাছ থেকে তেল বের হয়, তাই বেশি তেল দিই না। একটা কড়াতে মানে উনুনে একটা তোমার কড়া বসাবে, সেখানে একটু তেল দিয়ে দেবে। দেওয়ার পর তেলটা বেশ গরম যখন হয়ে যাবে তখন ওই ইলিশ মাছ যেটা একটু ম্যারিনেট করে রাখা ছিল সেটা ওই গরম তেলের ওপর ছেড়ে দেবে। তারপর ওই যে থালাটার মধ্যে মাছ এবং মাছগুলো মশলা মাখিয়ে রাখা ছিল সেই থালাটা ধুয়ে যে জলটা হবে সেটা দিয়ে চাপা দিয়ে দেবে। এইভাবে তুমি 5 থেকে 10 মিনিট মাছটা হালকা আঁচে, একদম হালকা আঁচে, লো ফ্লেমে মাছটাকে সেদ্ধ হতে দাও কিছুক্ষণ, মানে 10 মিনিট 5-10 হয়ে গেলে তারপর ঢাকনাটা খুলবে, দেখবে পুরো মাছটা সেদ্ধ হয়ে গেছে এবং সুন্দর একটা স্মেল উঠছে। এরপর তার উপর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে একটু গা মাখা করে ওটাকে নামিয়ে রেখে দাও এবং গরম ভাতের সাথে সেটাকে গরম গরম পরিবেশন করো। দেখবে ইলিশ মাছের এই রেসিপিটা খেতে খুব 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 সুন্দর হবে। আমি যখনই সময় পাই বা আমি যখন ইলিশ মাছ করি আমি এই পদ্ধতিতেই করে খাই এবং এটা খুব সুন্দর একটা পদ্ধতি। এই পদ্ধতিতে খেলে তোমাদের খুব ভালো লাগবে। তো এখন একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, বাড়িতে অনেকের ইলিশ মাছ নিশ্চয়ই আসছে। তবে যদিও এবছর ইলিশ মাছের যে আমদানি, সেটা ইলিশ মাছের যেটা আমদানি খুবই কম দেখছি। তো তাও যদি এই পদ্ধতিতে তোমরা ইলিশ মাছ করে খাও তাহলে আমার মনে হয় খুব খুব ভালো লাগবে। আরেকটা বলি বন্ধুরা, সেটা হচ্ছে ইলিশ মাছ তোমরা যে খাবে সেটা সবসময় করবে কি, কাঁচা মাছটাকে ঝোল বা ভাপা বা সর্ষে যেটাই করো না কেন একটু কাঁচা মাছটাকে করার চেষ্টা করবে।
কারণ না কাঁচা মাছের ইলিশ মাছের টেস্ট কিন্তু খুব বেশি হয়। যেমন ধরো বেগুন দিয়েই করছো, আমি আরেকটা বলে দিচ্ছি, বেগুন দিয়ে ধরো করছো, মাছটাকে ভালো করে নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে, তারপর কড়া বসালে তাতে তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কা চিড়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপর বেগুনগুলো ছেড়ে দিলে, বেগুনগুলোতে নুন একটু হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিলে, এবার যখন ঝোলটা টকবক করে ফুটবে তখন ওই যে ইলিশ মাছ যেটা নুন হলুদ দিয়ে একটু ঢাকা দেওয়া ছিল বা চাপা দেওয়া ছিল সেই মাছগুলোকে ছেড়ে দাও, নিয়ে চাপা দিয়ে দাও। দেখো এই মাছের টেস্ট বা এই ইলিশ বেগুনের ঝোলের টেস্ট হবে অনেক অনেক সুন্দর। আর তার সাথে আরেকটা বলি যে ইলিশ মাছ যখন একমাত্র তোমরা ভাজা খাবে তখনই সেটাকে ভাজবে, বাদবাকি সময়ই যে রেসিপি করো না কেন ইলিশ মাছ যতটা কাঁচা মাছ দিয়ে করা যায় ততটাই চেষ্টা করবে, কারণ না ওটার টেস্ট কিন্তু অনেক অনেক ভালো হয়। তো বন্ধুরা আজকে মোটামুটি একটা রেসিপি তো আমার নিজের তৈরি, প্রথমে যেটা বললাম ইলিশ ভাপা অন্য পদ্ধতিতে, ভিন্ন পদ্ধতিতে ইলিশ ভাপা, এটা একটা রেসিপি আমি বললাম। আর পরেরটাও একটা বললাম, সেটা অবশ্য অনেকেই করে খায়, কিন্তু আমার যে পদ্ধতিতে নতুন পদ্ধতিতে ইলিশ ভাপা সেটা তোমরা অবশ্যই করে খেও, খুব ভালো লাগবে। রেসিপিটা আমি আরেকবার বলে দিচ্ছি, সেটা বা কী করে বানাবে সেটা বলে দিচ্ছি। ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে বেছে রাখবে, তারপরে একটু জলটা ঝরলে ইলিশ মাছের ওপর নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব পরিমাণ মতো, সর্ষে বাটা ভালো দিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেবে। তার ওপরে ছড়িয়ে দেবে টমেটো কুচি কুচি করে কাটা, কাঁচা লঙ্কা চিড়ে, তারপর ছড়িয়ে দিয়ে তারপর সেটা একটা থালা চাপা দিয়ে রেখে দেবে। তারপর কড়াতে তেল গরম করে মাছটা সব শুদ্ধ কড়ার মধ্যে ছেড়ে দেবে। থালাতে যে মাছটা ছিল সেই থালা ধোয়া যে জলটা, সেই জলটা মাছের ওপর দিয়ে আর একটু জল দিয়ে মাছটাকে চাপা দিয়ে দেবে মিনিট 5-10। তারপর মাছটা দেখবে পুরো সুসিদ্ধ হয়ে গেছে, সেটাকে নামিয়ে চাপাটা খুলে দিয়ে তারপর একটু সর্ষের তেল ভালো করে ছড়িয়ে দিয়ে তারপর সেটা পরিবেশন করো গরম গরম ভাতে, দারুণ লাগবে। তো কালকে 15ই আগস্ট, অনেকে কালকে ছুটির দিন, কালকে অবশ্যই রান্নাটা করে আপনারা খান, খেয়ে আমাকে অবশ্যই জানান যে কেমন রেসিপিটা হয়েছে। আজকে নমস্কার, আবারও স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করলাম। কালকে স্বাধীনতা দিবসের দিন ইচ্ছে একটা নতুন ভিডিও আনার, কালকে আবার দেখা হবে। নমস্কার, টাটা।